ফেলে দেওয়া জিনিসও যে এত মজার একটা খাবার হয়ে উঠতে পারে সেটা মায়ের কাছেই দেখা। অনেকেই হয়তো বলবেন এটা আবার কেউ রান্না করে, অথচ মা এটাকে যত্ন নিয়ে পরিষ্কার করে গুটি গুটি করে রাখা কালো বেগুন দিয়ে এমন ভাবে রান্না করেন যে স্বাদটা না খেলে বিশ্বাসই করবেন না। সবসময় অবশ্য আমাদের বাড়িতেও রান্না করা হয় না, তবে যখনই খেতে ইচ্ছে করে মা কখনো মানা করেন না। মুরগি থেকে চামড়াটা আলাদা করে ছোট ছোট যে পশম ছিল সেগুলো বেছে ফেলে দিল। বোনেরা বাড়িতে থাকতেই এগুলো পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলেন মা। আজ আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে আগুনে ছেঁকে বাকি পশমগুলো তুলে নিলেন। এরপর ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নিলেন। জানি না মা কার কাছ থেকে এই রেসিপিটা শিখেছেন, তবে যার কাছ থেকে শিখেছেন তার রুচি আছে বলতে হয়। এই রান্নায় কালো বেগুনটা গুটি গুটি করে কাটলে যেন স্বাদটা আরো বেশি জমে যায়। প্রথমে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি, আগে থেকে কুচি করে রাখা রসুন ও সামান্য রসুন বাটা দিয়ে নেড়ে নিলেন। এরপর এলাচ, দারুচিনি, তেজপাতা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো ও স্বাদমতো লবণ দিয়ে অল্প পানিতে মশলাটা ভালো করে কষিয়ে নিলেন। এরপরে দিলেন আদা বাটা, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর সামান্য গরম মশলা। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে ধুয়ে রাখা মুরগির চামড়াগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিবেন। কষানো হয়ে গেলে দিয়ে দিলেন সেই গুটি করা কেটে রাখা কালো বেগুন। এরপর সামান্য পানি দিয়ে ঢেকে দিলেন রান্না হতে। অন্যদিকে আরেকটা কড়াইতে মা রান্না করবেন মুরগির কলিজা, ঘিলা, হাত পা সহ সবকিছু। তেল গরম করে পেঁয়াজ কুচি ও রসুন ভেজে দিলেন। এলাচ, দারুচিনি, তেজপাতা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লবণ। সামান্য পানি দিয়ে মশলা কষিয়ে নিয়ে জিরে গুঁড়ো দিয়ে মুরগির অংশগুলো দিয়ে ভালো করে কষাতে লাগলেন। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিলেন রান্না হতে। শেষে ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট। অন্যদিকে মা আরেকটা রান্নাও করেছিলেন মুসুর ডালের ভুনা। ডালটা আগে থেকেই তেজপাতা দিয়ে ভিজিয়ে রাখা ছিল। তেলে পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভেজে সামান্য হলুদ ও মরিচ ও লবণ দিয়ে ডালটা ভালোভাবে কষিয়ে নিয়েছেন। যেহেতু ডালটা ভুনা হবে তাই পরিমাণ মতো অল্প পানি দিয়ে দিলেন। সঙ্গে কয়টা কাঁচা মরিচ আর সামান্য আদা বাটা ও জিরে বাটা দিয়ে এড়ে চেড়ে ভুনা ভুনা করে রান্না করে নিলেন। একদিকে মুরগির চামড়া আর কালো বেগুনের রান্না তৈরি, অন্যদিকে মুরগির কলিজা, গিলা, সঙ্গে মসুর ডালের ভুনা। সব মিলিয়ে মায়ের হাতের আজকের রান্নাগুলো যেন একদম জমে গেল। আপনারা যারা এখনো এই রেসিপিগুলো খাননি, সুযোগ পেলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।